প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রতিটা দিন বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা নামাজে প্রতিটা রাকাতে আল্লাহর কাছে বলছি, ওগো আল্লাহ আমাকে একটা রাস্তা দাও। কয়টা? আরো জোরে কয়টা? সহজ সরল সঠিক একটি পথ দাও। সেই পথটা চাই যেই পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ, যেই পথ হচ্ছে অনুগ্রহ প্রাপ্তদের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। পথ দেখানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ তাআলা বলতেছেন وعلى الله قصد السبيل ومنها جاعرون ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলা বলতেছেন সহজ সরল সঠিক পথ দেখানোর মালিক আমি একজন, সে কে? তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন সহজ সরল সঠিক পথ হলো আমার ইবাদত করা, আমার দাসত্ব করা, আমার গোলামি করা। যেই পথ হলো সহজ সরল সঠিক পথ, সেই পথ হচ্ছে শুধুমাত্র আমার গোলামি করা। কার? আল্লাহ তাআলা গোলামি করা। তো আমরা সকলেই নামাজের মধ্যে এই কথাটাই বলি। তো এখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বলতেছেন যে আমার জাতি, আমার কওম, আমার পিতা, আমি পবিত্র, আমি মুক্ত। তোমরা যেসব জিনিসের গোলামি করো, যেসব জিনিসের ইবাদত করো, দাসত্ব করো, পূজা করো, আমি তার থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ও আমার কওম, আমার সম্পর্ক আমার এমন রবের সাথে, এমন আল্লাহর সাথে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া নুতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বলতেছেন আমি সেই আল্লাহর দাসত্ব করি, সেই আল্লাহর গোলামি করি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এবং আমি যখন তৃষ্ণার্ত হই তখন আমাকে প্রাণ করান, এবং আমি যখন ক্ষুধার্ত হই তখন আমাকে খাবার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ আবার বলেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগে আক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, আমার রব, আমার আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলতেছেন আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেইনি? আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট দেইনি? আমি কি তোমাদের হেদায়েতের রাস্তা বলে দেইনি? আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, একটা হলো ডানপন্থী দল, একটা হলো বামপন্থী দল, একটা হলো ডান দিকের রাস্তা, একটা হলো বাম দিকের রাস্তা, একটা হলো তাওহীদের পথ, একটা হলো কোরআন হাদিসের পথ, একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ, তাগুতের পথ। কথা বলেন ঠিক কিনা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবী, আমার হাতে একটি লাঠি দাও। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাঠি দিয়ে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাঠি দিয়ে আজকে তোমাদের প্র্যাকটিক্যালে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা সেটা তোমাদের দেখায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি দেয়া হলো। লাঠি দিয়ে সোজা একটি রেখা অঙ্কন করলেন, সোজা একটি দাগ টানলেন। দাগ টানার পরে বলতেছেন, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথের শেষ স্টেশন আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাস্তার শেষ স্টেশন যেটা, সেই জায়গা হলো আল্লাহর জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখার সঙ্গে, ওই দাগের সঙ্গে ডান দিক থেকে 3টা আঁকাবাঁকা রেখা টানলেন, বাম দিক থেকে 3টা আঁকাবাঁকা রেখা টানলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আঁকাবাঁকা ডান দিক থেকে 3টা বক্ররেখা আমি টানলাম, বাম দিক থেকে 3টা বক্ররেখা আমি টানলাম, প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটা শয়তান, এক একটা ভণ্ড বসে আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইহুদি সম্প্রদায় বনি ইসরাইলের লোকেরা ৭১টা কাতারে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানেরা ৭২টা কাতারে বিভক্ত হয়েছিল। আমার উম্মতেরা ৭৩টা কাতারে বিভক্ত হবে। কয়টা? কয়টা কাতার? ৭৩টা কাতারে বিভক্ত হবে। এই ৭৩টা কাতারের মধ্যে ৭২টা কাতার যাবে জাহান্নামে, আর একটি কাতার যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাতারটা কারা, সেই দলটা কারা, আমাদেরকে কি একটু চিনাইয়ে দেবেন না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই একটি দল হলো তারা, সেই একটি কাতার হলো তারা, যাদের জীবন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জীবন আমি রাসূলের সঙ্গে মিলে যাবে এবং যাদের চলার গতি আমার সাহাবীদের সঙ্গে মিলে যাবে, তারাই হলো এক কাতারের লোক, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।